বিখ্যাত ফুড ব্লগারের ফুড রিভিউ দেখে খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে, আর গিয়ে কত বড় ধরাই না খেলাম সেটাই থাকছে আমার আজকের এই ভিডিওতে। তো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরো একটা ভিডিওতে। তো বিশাল বড় ধরনের একটা ধরা খাইতে চলে এসেছি এই বিখ্যাত রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে CHT কালিনারি। আমার যদি বলতে ভুল না হয়, কারণ এটাই তো আমি লেখা দেখলাম। বিখ্যাত ফুড ব্লগারের ফুড রিভিউ দেখে বাসা থেকে অনেক দূরে চলে এসেছি এইখানে। এটা ছিল মিরপুর শেওড়াপাড়ায়। এত দূরে এত কষ্ট করে এসেছি শুধুমাত্র তাদের রিভিউটা দেখে। আর এসে যখন একদমই মন মতো খাবার পাই না, তখন আসলে মেজাজটা অনেক গরম হয়ে যায়। মূলত আমি এখানে এসেছিলাম পেটুক কাপলের ফুড রিভিউ দেখে এই রেস্টুরেন্টে। তো এসেছি ওদের যে খাবারটা খেতে, তো সেটাই আজকে অ্যাভেলেবল ছিল না। ওদের এখানে একটা বিফ আইটেম পাওয়া যায়, তো সেটাই আমরা এখানে আজকে খেতে এসেছিলাম। তো ওরা বললো যে ওরা নাকি খাবারটা উইকলি 3 দিন করে, তো এটা তো আমাদের জানা ছিল না। আর ওরা বলছিল আসার আগে ওদের কল দিয়ে আসলে ওরা হয়তো এই কথাটা বলে দিত, তো আমাদের তো এই বিষয়টা একদমই জানা ছিল না। তো এই যে আমরা কিন্তু ওই খাবারটা খেতে এসেছিলাম, এই যে বিফড মুংদি, তো এটা না পেয়ে আমরা হচ্ছে সি ফুড মুংদিটা নিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলের জন্য যে সি ফুড রাইস বোল, এটা একটা অর্ডার করে দিয়েছিলাম। তো প্রথমে তো যে খাবারটা খেতে গিয়েছিলাম সেটা তো পাইনি। তারপর ভাবলাম যে এত কষ্ট করে যখন এত দূর গিয়েছি, তাহলে ওদের অন্য কোনো ফুড ট্রাই করে দেখি। আর সি ফুডের রিভিউটাও ওরা বলেছিল যে বেশ ভালো, তো সেজন্যই সি ফুডটা অর্ডার করা হয়েছিল আমাদের। ও আচ্ছা, আমরা হচ্ছে ওদের আরো একটা আইটেম অর্ডার করে দিয়েছিলাম, সেটা হচ্ছে কাঁকড়া ফ্রাই। এই কাঁকড়া ফ্রাইয়ের প্ল্যাটারটা ছিল মাত্র 250 টাকা 1:2। দামটা আমার কাছে বেশ কম লেগেছে, আর মানটা একেবারেই জঘন্য ছিল। মানে এত বাজে কাঁকড়া ফ্রাই সিরিয়াসলি আমি এই প্রথম মনে হয় কোথাও খেলাম। এই কাঁকড়াটার একদমই কোনো স্বাদ ছিল না। হ্যাঁ, সাইজে বেশ বড় ছিল, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে এটা অন্য কোনো জাতের কাঁকড়া হবে, কারণ এর আগেও আমরা অন্য কোথাও যে কাঁকড়া ফ্রাইগুলো খেয়েছি সেগুলো বেশ জুসি জুসি ছিল, আর এটা একদমই ড্রাই ছিল, আর কাঁকড়ার তেমন কোনো ফ্লেভারও ছিল না। মানে কাঁকড়ার যে একটা নিজস্ব স্বাদ থাকে সেটা একদমই ছিল না। আর কাঁকড়া না কি খাইলাম এটা আমি কিছুই বুঝতে পারিনি। তো কাঁকড়াটা একদমই ভালো ছিল না। তারপর এই যে আমাদের অর্ডার করা খাবারও চলে এসেছে। এইটা ছিল সি ফুড রাইস বোল, আর এগুলো ছিল এই মুগদি, মানে সি ফুড মুগদি যেটা বলে। আর এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ছিল গ্রিলড সি ফুড মুগদি। তো আমার কাছে মনে হয় যে আমরা হয়তো বা নাম ঠিক মতো পড়ে অর্ডার করিনি, এই কারণে মনে হয় খাবারটা আমাদের কাছে এতটা খারাপ লেগেছে। মানে খাবারের স্বাদটা আমি তোমাদের বলি যে আমাদের কাছে কেমন টাইপের স্বাদ লেগেছে। এই পুরো এই যে প্ল্যাটারটা তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে মানে বেশ ভালো পরিমাণে সি ফুড ছিল, স্কুইড ছিল, তারপর ফিশ ছিল, কাঁকড়া ছিল, কিন্তু এই প্রত্যেকটা আইটেমগুলোই না আমার কাছে মানে অতিরিক্ত তিতা লেগেছে। এখন এগুলো অতিরিক্ত গ্রিলড করে ফেলেছে, এই কারণে আমার কাছে তিতা লাগলো, না এদের খাবারটাই এইরকমই তিতা হয় আমার আসলে জানা নেই। এই টাইপের খাবার আমি প্রথম ট্রাই করছি, মানে মুংদিটা আমার ফার্স্ট টাইম খাওয়া, তাই এটার স্বাদ কেমন হয় এটা আমার কাছে জানা নেই। আর এটা মূলত পাহাড়ি অঞ্চলের একটা খাবার, তো আসলে পাহাড়ি অঞ্চলের খাবার তো আমরা এর আগে কখনো খাইনি, তো এটার স্বাদটাও আসলে বলতে পারবো না। তবে আমার কাছে ওভারঅল খাবারটা একদমই ভালো লাগেনি। আর সত্যি সত্যি খেয়ে যেমন লেগেছে আমি আসলে সেটাই বলবো। আসলে কখনো কারো রিভিউ দেখে একেবারে অন্ধ হয়ে কোথাও খেতে চলে যাওয়া একদমই উচিত না আমার মনে হয়। আমি তো এই ভুল আর দ্বিতীয়বার করবই না। তারপর লাস্টলি ডেজার্ট হিসেবে আমরা ওদের একটা পায়েস অর্ডার করে দিয়েছিলাম। তো এইটার নাম হচ্ছে ওদের ভাষায় বিন্নি চালের পায়েস। তো এটা প্রথমে খেয়ে আমার কাছে একটু ভালো লেগেছিল, পরে দেখলাম যে এটাও তিতো। এটার উপরে নারকেল দিয়ে গার্নিশ করা ছিল, আর নারকেল আমার খুব প্রিয়, কিন্তু কেন জানি তারপরও আমার কাছে এটাও একদম ভালো লাগে নাই। আসলে আমার কাছে মনে হয় যখন কোনো রেস্টুরেন্ট ওনার কোনো ফুড ব্লগারকে ডেকে তাদের খাবারের রিভিউ দেয়, তখন মনে হয় তাদেরকে খাবারটা ভালোই দেয়, আদারওয়াইজ তারা খাবারের সময় এত ভালো রিভিউ কিভাবে দেয়। তো যাকে তাদের কথা, আমার তো আসলে এই বিষয়ে কিছু বলার নেই, কারণ আমি তো খেতে এসে বিশাল ধরা খেয়েছি। ও হ্যাঁ, আর হচ্ছে আমাদের টোটাল বিলটা এসেছিল কিন্তু 2000 টাকা। তো এই 2000 টাকা দিয়ে কি খাইলাম, খাওয়ার পরে কিছুই বুঝলাম না আর কি। তো যাই হোক, ধরা খাওয়ার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিলাম। সবাই আমার পেজটাতে একটা লাইক আর ফলো দিয়ে দিও। সবাই ভালো থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।